ব্রাহ্মণবাড়িয়াতে কেন এত মারামারি হয়? এটা একটা জাতীয় প্রশ্ন। তো আমিও নিজেও আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আসুন আমরা সেই উত্তরটা একটু খোঁজার চেষ্টা করি যে ব্রাহ্মণবাড়িয়াতে কেন এত মারামারি হয়। তো মূলত যে জিনিসটার জন্য মারামারিটা হয় এটা কিন্তু একটা পজিটিভ জিনিস। একটা পজিটিভ জিনিসই একটা নেগেটিভ জিনিসের রূপ নেয় আরকি। তো মূলত ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে ঐক্যটা অনেক বেশি। বিশেষ করে গ্রামের দিকে হচ্ছে আপনার গোষ্ঠীগত ঐক্যটা অনেক বেশি। এখন ধরেন আমরা দেখি কি যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে মারামারি হইছে। বিষয়টা হয়তো তুচ্ছ, সূত্রপাতের জায়গাটা। কিন্তু ধরেন আপনাকে কেউ অপমান করলো বা আপনার সাথে কেউ একটা চর মারলো, ঠিক আছে? বা আঘাত করলো। এখন আপনি কি করলেন? আপনার যারা গোষ্ঠীর মানুষজন আছে, আপনার আত্মীয়স্বজন আছে সবাইরে বললেন যে, "আমারে তো এমুকে এমন অপমান করছে।" সে হচ্ছে অন্য গোষ্ঠী। তখন বিষয়টা কিন্তু আর ব্যক্তিগত মানে ব্যক্তিগত হিসাবে থাকে না। এটা গোষ্ঠীর সম্মান রক্ষার বিষয় হয়ে দাঁড়ায় যে, হ্যাঁ, আমার ভাইরে, আমার চাচারে, আমার মামারে মানে আমার গোষ্ঠীর লোকরে এরকম করছে, কে করছে চল দেখি। তো সে কি করে তার গোষ্ঠীর লোকজন নিয়ে যায়। আবার অপর দিকে অন্য গোষ্ঠীর যে হচ্ছে চোর মাইরা গেছে সেও তার গোষ্ঠীর লোকজনও তখন ডিফেন্ড করতে আসে আর কি, মানে ফিরাইতে আসে যে হ্যাঁ আমার গোষ্ঠীর লোকের উপর হামলা। এই যে শুরুটা কিন্তু মানে বিষয়টা কিন্তু দেখেন একটা পজিটিভ এনার্জি যে ঐক্যবদ্ধ হইয়া একজন আরেকজনের পাশে দাঁড়াইছে। কিন্তু ওই যে সম্মান রক্ষার বিষয়ে অনেক সময় এটা ইগোর মিশ্রণ হইয়া যায় আরকি। জিনিস ২ টা রূপ নেয় একটা সংঘর্ষ বা ঝগড়ায়। তো এই যে মানে এই পজিটিভ এনার্জিটার বিপর্যয় হইয়া নেগেটিভ হইয়া যাইতেছে, এই জিনিসটার জন্যই হচ্ছে মূলত মারামারিটা হয়। একটা ঐক্য থেকেই মারামারিটা শুরু হয়। আসলে গোষ্ঠীগত ঐক্যটা অনেক বেশি। তো আর বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং আমাদের যে নিউজ মিডিয়াগুলা তারা তো হচ্ছে এইসব নিউজ পাইলে তাদের ভিউ বেশি হয়, টিআরপি বাড়ে। আর ব্রাহ্মণবাড়িয়ার নামটা ইউজ করলেও তাদের মানে ভিউ বাণিজ্যটা ভালো হয় আরকি। সো সেইজন্য এগুলার প্রচারটা বেশি হইতাছে। এইজন্য আরকি বিষয়টা ভাইরাল আরকি। তো মূলত ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু সব মানুষ আর আসলে এই যে মারামারি করে এরকম বিষয় না। আর যেটা হচ্ছে দেখা হয় যে তুচ্ছ ঘটনা, আসলে তুচ্ছ ঘটনাটাই হচ্ছে বড় হয়ে যায় এভাবে। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে ঐক্যটা বেশি। ব্রাহ্মণবাড়িয়া সে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক ঐতিহ্যবাহী। এগুলো নিয়ে কথা বললে আসলে অনেক কথাই বলা যায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি নিয়া। মূলত এই যে এই ঐক্যটা, এইটা যদি এভাবে নেগেটিভ এনার্জিতে পরিণত না করে আমরা এই ঐক্যটাকে পজিটিভ ভাবে ধরে রাখতে পারি এবং এই আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মানে বাংলাদেশের কি বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হবে, মানে যদি এই ঐক্যটাকে ধরে রাখা যায় আর কি। মানে এই পজিটিভ এনার্জিটাকে যদি আমরা পজিটিভ ভাবে ব্যবহার করতে পারি আর কি, পজিটিভ জিনিসটা যদি নেগেটিভের রূপ না নেয়। সো মূলত ঝগড়া লাগার আসলে কারণটা কিন্তু পজিটিভ, কিন্তু এই এনার্জিটা হচ্ছে নেগেটিভ এনার্জিতে রূপ নেয় শুধুমাত্র আত্মমর্যাদা, গোষ্ঠীর সম্মান আর ইগোর কারণে আর কি। সো যারা ভাবেন ব্রাহ্মণবাড়িয়া মানেই মারামারি, বিষয়টা আসলে ওরকম না আর কি। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট।